আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবারই রোজা কেমন কাটছে জানাবেন। আমারও ঠিকঠাকই চলছে। এই যে এখন 8:30 বাজছে, 2 ছেলেকে চা দিয়ে দিয়েছি, ওরা বসে খাচ্ছে আর টিভি দেখছে। এই টিভিটা রিচার্জ করার পর থেকে, যাকে 2 দিন রিচার্জ করা হয়েছে, মানে আমাকে জ্বলানোটা কম করেছে। দু ভাই চুপচাপ টিভি দেখছে, কিন্তু দু ভাই ঝুটোপুটিটা সবসময় লেগেই থাকছে। দেখতে দেখতে দুজনাই, ও বলছে আমি এইটা দেখবো, ও বলছে আমি এইটা দেখবো, এই নিয়ে তো ঝামেলা একটা লেগেই থাকছে। দেখেন ওদের দুপুরের মতো, ওদের নয়, দুপুরের মতো রান্নাটা করে নিচ্ছি। রাত্রে তখন টুকটাক কিছু করব, যা হোক ডাল সেদ্ধ আরে করে দেবো রাত্রে। আর এই যে এখন এই ডিম আলু ঝোল আর ভেন্ডি ভেজে দিলাম, ভাতটাও বসে দিয়েছি। আর দেখেন চায়ের জায়গা টায়গা সব পড়ে আছে আমার। একটু চাও পড়ে আছে, ঢাকা দেওয়া হলে ছোটোটা খাই তো খাবে, আর ও খেলে না, আর ফেলিয়েই দেবো। দু ভাই দেখেন লেগেছে মারপিট। আর এদিকে আমার রান্না টান্না হয়ে গেছে, থালা বাসন কটা ধুয়ে নিই, তারপর ঘর দোর কটা মুছে নেব। একটা একটা করে এই কাজ করব, তারপরেই ধরেন অনেক বেলাও হয়ে যাবে। ছেলে দুটোর আবার ওদের দিকে বলছি যে যা চানটা করে নিগা, তাও উঠছেও না। বড়টাকে বললাম যে যা চানটা করে নিগা, 10টা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন প্রায় 11:30 12টা বাজতে যাচ্ছে। না বড়টা যাচ্ছেই না, ওনার সেই ছোটোটার সঙ্গে বদমাশি করেই যাচ্ছে। নিয়ে সেরকম ধরেন এখন রোজার টাইম, আমি ভিডিওগুলো সেরকম বাড়িয়েও দিতে পারছি না। মানে যেটুকুই দিচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি, ওই অল্প করেই, দুটো ছেলেকে নিয়েই যতটুকু হচ্ছে। মানে সেরকম রান্নাও খুঁটিনাটি দেখাতে পারছি না, কিছু না। মানে রোজার টাইম তো আমারও নিজেকেও বিরক্ত লাগছে। আর এই সারাদিনের এই কাজ টাজ এত দেখাতে গেলে তখন আবার আরও সময় লেগে যাবে। মনে হয় কতক্ষণে কাজটা সেরে নিই। এই যে ভাতটা ঠেকা দিয়ে দিলাম, ভাতটাও হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে। এবার ঘর দোর কটা মুছে নেব। না আমি আগেও বলেছি যে আমার এটা কিনা আছে, কিন্তু আমি এতে মুছতে পারি না, কেননা ওই বাঁ দিকের পিঠের হাড়টা আমার ভাঙা আছে। এবার এতে মুছলে দুটো হাত তো সমানে নড়াতে হয়, যে যখনই এতে মুছি তখনই আমার ব্যথাটা কিন্তু বেড়ে যায়। ওই বসে হাতে করে মুছলে ধরেন ডান হাতেই মুছি, বাঁ হাতটা অতটা নড়াচড়া হয় না, ওই জন্য ওই হাতে করেই বেশি মুছি। রোজা টাইম বলে এটা বের করলাম। আর এখন এত ধুলো হচ্ছে, মানে প্রতিদিনই ঘর মুছতে হচ্ছে। যে ওই একদিন হাতে মুছি আর একদিন এই লাঠি দিয়েই মুছি। তাই বড় ছেলে বলছে যে মা তুমি এতে মুছছো, আবার তোমার হাতে ব্যথা করবে। আলা করলেও উপায় নেই বাবা, অত বসে বসে মুছতেও পারছি না প্রতিদিন, মানে এত ধুলো হচ্ছে রাস্তার ধারে ঘর বলে। যে ওইটা ওই যে একদিন করে বের করি আর একদিন করে ওই হাতে মুছি। একদিন হাতে মুছলে পুরো পরিষ্কার হয়ে যায়, তারপর দিন যদি এই লাঠিটা করে মুছি তাহলে ঠিক থাকে। আমার এই লাঠিতে মোছা বেশ পোষায় না, মানে মনে হয় পরিষ্কার হয় না। আর হাতে মুছলে বেশ পরিষ্কার করে মোছা হয়, কিন্তু হাতে মুছতে টাইম লাগে, তো অল্প টাইমের মধ্যে এই লাঠিতে হয়ে যায়। সে মুছে এবার চান টান করে নেবো। দুপুরে খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এখন সন্ধ্যার সময়। ছেলে দুটো এতক্ষণ খেয়ে নিয়ে খেলা করছে, মানে এই দুটো ওরা কিনেছিল, আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম। আমার পরীক্ষা না হলে বের করে দেবো না, এই জন্যই লুকিয়ে রেখে দিয়েছিলাম। তো পরীক্ষা শেষ হয়ে গেছে, যেদিন শেষ হয়েছে সেই দিনই বলছে আমাদের সেইগুলো দাও, তুমি লুকিয়ে ভরে রেখেছো আমাদের জিনিসগুলো। আমার বাপকে বলে নিয়েছিল, আমাকে জানাই নাই। যা দেখুন আবার সেগুলো বের করে দিচ্ছি, ওই একবার করে চার্জে দিচ্ছে, একবার করে খুলছে। আর ছোটোটার তো সারাদিনে কাজ হচ্ছে, সকালবেলায় উঠছে, চা খাচ্ছে, আগে ঘড়িটা ওনার চার্জ দিতে হবে। আর এয়ারপডটা, মানে ওই দুটো ওনার চার্জ লাগবেই সব সময়। আমি তো বললাম সব সময় ওই চার্জ দিচ্ছি, দেখবি বাস্ট হয়ে যাবে। মানে ওর ওইটা কাজ, যে ঘড়িটা আর এয়ারপডটা ওকে ডেলি চার্জ দিতে হবে। ওই যে বের করে দিয়েছে, আর দেখুন দু ভাই আমরা টিভি দেখছে আর ওই নিয়ে করছে, খেলা করছে। ও এখন 7টা বেল্ট পেয়েছে, কোন বেল্টটা ও ঘড়িতে লাগাবে সেইটাই দেখছে। মানে আমি প্রথমে বলেছিলাম যে এই ঘড়ি টড়ি দেবো না, এখনও সে বয়স হয় নাই যে ঘড়ি পরবি।
দিয়ে আমাকে কিছু না বলে বাপকে বলেছে যে আমি ঘড়ি নেবো একটা। বাপ আবার এনে দিয়েছে, সবে বরাতে এসেছিলো তখন নিয়ে এসেছিলো। যে তখন থেকে আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, সবে বরাত থেকে প্রায় ধরেন 1 মাসই লুকিয়ে রেখে দিয়েছিলাম। এই পরীক্ষাটা হলো দিয়ে বের করে দিয়েছি। এই যে দেখেন রাত্রে ভাত দিয়ে দিয়েছি, 2 ছেলেতে ভাতটা খাবে। আর আমি ওইদিকে বিছানাগুলো ওরা খেতে খেতে বিছানাগুলো পরিষ্কার করে নিই, তারপরে নিজে খাবো। মানে ওই বিছানাটা না পরিষ্কার করা থাকলে তখন খেয়ে দেওয়ার বিছানাটা পরিষ্কার করতে মন যায় না। তাই আমি বিছানাটা পরিষ্কার করে এসে তখন ভাতটা খেতে বসবো, দিয়ে তো ওদেরকে তখন দুধটা দিয়ে দেবো। আর বাকি দুধটা রেখে দেবো জাল দিয়ে। এই যে দুজনে দেখেন টিভি দেখছে। হ্যাঁ, তার ভিতরে আবার সন্ধ্যাবেলায় বাপ ওয়াইফাই রিচার্জ দিয়ে দিলে তাহলে তো ওদের মজাই হয়। আর দেখেন ইউটিউব দেখছে, এখন অ্যাড পড়েছে যে ওয়াইফাইটা রিচার্জ দিয়ে দিয়েছে, এখন ইউটিউব দিচ্ছে। আমার আর জ্বলন নাই, যাক টিভিতে ওদের টাইমটা কেটে যাবে ইউটিউবে। তাছাড়া ইউটিউব দেখার জন্যই আমার মোবাইলটা বেশি কাড়াকাড়ি করে। যায় দেখেন দুজনাতে দুধ খাচ্ছে, দুধ কাপ দিয়ে দিয়েছি। বিকালে দুধ খাওয়াটা ছেড়ে দিয়েছে, দিয়ে এখন রাত্রে খায়, বিকালে আমার সঙ্গে চাই খায়। বিছানা টিছানা পরিষ্কার করে দিলাম। বদমাশি হতে যাবে না, সেই বিছানার ভিতরেও বদমাশি শুরু করে দিয়েছে। রাত অনেক হলো, দেখেন 11:15 বাজছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই গুড বাই।